আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হতেছে সকালবেলা। তো সকালবেলায় মানে বাবারই শব্দ, মানে সকালবেলা গাড়ি টাড়ি যাইতেছে তো একদম শব্দ। রাস্তার পাশে বাড়ি থাকলে এই একটা সমস্যা। আমরা যখন ছোট ছিলাম, মানে এই জায়গায় যখন মানে এই থাকতাম আর কি, আগে বিয়ের আগে যখন ছোট ছিলাম, তো তখন ওই যে ওই এখন তো এই পাশের ঘরে থাকি, তখন ওই পাশের ঘরে থাকা হইতো। তো ওই ঘরে থাকলে না, রাস্তা ওই ঘরটা তো আরো রাস্তার পাশে, এই ঘরটা তো তাও একটু ভিতরে, ওই ঘরটা আরো রাস্তার পাশে। তো তখন না রাতে ঘুমাইলে মনে হইতো কি গাড়ি মনে হয় আমাদের ঘরের উপর দিয়ে যেতেছে, এরকম শব্দ হইতো। তারপরেও ছোট ছিলাম, অতটা বুঝি নাই, ঘুমিয়ে থাকছি। কিন্তু মাঝে মাঝে যখন একটু আর কি হয়েছি, জাগানা হয়েছি, তখন বোঝা গেছে। তো যাই হোক, সকালবেলায় এই পাশে একটু আসলাম আশেপাশের পরিবেশ দেখতে। আর হইতেছে তো কালকে আর কি আমাদের ভিডিওর মধ্যে কমেন্ট লিখছে যে এইরকম বাংলাদেশের এরকম পরিস্থিতিতে এরকম ভিডিও না করলেও হইতো। তো মানে এরকম একটা কমেন্ট আসছে। তো বাংলাদেশের পরিস্থিতি তো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ কিছু কিছু হইলেও জানি। তো কালকে আমি একটা ভিডিও বানাইছিলাম, মানে তো ওই ভিডিওর মধ্যে আমি এই বিষয়ে কিছু কথা বলছিলাম। হয়তো ওই ভিডিওটা এখনো যায় নাই, মানে ভিডিওটা আর কি একটু পিছাই গেছে, একদিন পিছাই গেছে আর কি। তো আমাদের ভিডিও মাঝে মাঝে দিনেরটা দিনেই যায়, আবার মাঝে মাঝে যদি গ্যাপ পড়ে তাহলে একদিন পরে যায়। তো আমি কালকে যে ভিডিওটা বানাইছি, ওই ভিডিওটা যদি কালকে যাইতো তাহলে হয়তো আপনারা দেখতে পাইতেন, বা মানে দেখতেন, বুঝতে করতেন যে না আমি বলছি ওই বিষয়ে কিছু। তো ওই ভিডিওটা আর কি যায় নাই, তো ওই ভিডিওটা আর কি হয়তো আজকে যাইবো। তো একটা শিডিউলের মধ্যে যায় আর কি ভিডিওটা। আমরা তো প্রত্যেকদিন একই টাইমে ভিডিও দেই, আগে পরে দেই না, এই জন্য হয়তো আর কি ভিডিও পান নাই আপনারা এখনো। তো বলছেন যে এরকম পরিস্থিতিতে এরকম ভিডিও না দিলেও হতো। তো আমরা তো সেরকম কোনো লাফালাফির ভিডিও দেই না, কোনো না। আমরা ওই সাধারণ বাড়িতে যা করি, আমাদের সাধারণ প্রত্যেক দিনের যে কাজগুলা বা যে যা করি আর কি, আমরা প্রত্যেক দিন ওই ভিডিওগুলাই করি। তো বাংলাদেশের পরিস্থিতি বলতে আমি 2 দিন আগে আর কি আমরা খবরে দেখছি যে ঢাকাতে আর কি দিয়াবাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লেন দুর্ঘটনা হয়েছে। তো সেইখানে অনেক স্কুলের উপরে আর কি হয়েছে, তো অনেক বাচ্চা আহত হয়েছে, নিহত হয়েছে। তো এটা হইতেছে অনেক দুঃখের একটা সংবাদ, অনেক খারাপ লাগছে, আমাদের কাছে অনেক খারাপ লাগছে। তো এখন মনে করেন যে আমরা তো অনেক দূরে, সেটা হইতেছে সেই ঢাকা হয়েছে, আর আমরা হইতেছে গ্রামে। তো অনেক দূরে, আমরা তো যাইয়া সামনাসামনি দেখতে পারবো না, সামনাসামনি কোনো কিছু বলতেও পারবো না, কোনো কিছু করতেও পারবো না। কিন্তু আমরা ওই যে একটু নিউজে দেখি, নিউজে দেখার পরে আপনাদের যেমন খারাপ লাগে আমাদেরও খারাপ লাগে, যেহেতু আমরা মানুষ মানুষ। আর যেহেতু বাচ্চা মারা গেছে, তো খারাপ এটা কম বেশি সবারই লাগবে, কারণ ছোট ছোট বাচ্চাদের কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো আমারও 2টা বাচ্চা আছে, আমি জানি যে বাচ্চাদের কিছু হইলে কেমন লাগে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন। আমরা এই যে এত দূর থেকে দোয়া ছাড়া তো আর কিছুই করতে পারবো না, শুধু আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবো, আল্লাহর কাছে দোয়া চাইতে পারবো তারা যাতে ভালো থাকে, যারা মারা গেছে তারা যাতে আর কি জান্নাতবাসী হয়, এই আর কি। আর যারা আর কি আহত হয়েছে তারা যাতে সুস্থভাবে মায়ের কোলে আবার ফিরে যেতে পারে, এতটুকুই। এর থেকে বেশি কিছু আমরা করতে পারবো না। আপনারা সবাই দোয়া করবেন, আর আমাদের আর কি ভুল বুঝবেন না যে এইরকম সময় এরকম ভিডিও। তো আমরা ভিডিওটা করি, প্রত্যেকদিন ভিডিওটা করি আর কি সাধারণ জীবনযাপন নিয়ে, সেরকম অন্য কোনো কিছু নিয়ে ভিডিও করি না। তো আজকে আবার হতেছে আলামিন আসবো, আলামিনের বউ, ও হতেছে 4 দিন বন্ধ, 2 দিন নাকি এমনি বন্ধ পাইছে, আবার 2 দিন হতেছে শুক্র শনিবার আছে, ওই 2 দিন বন্ধ, তো 4 দিন বন্ধ। তো আবার শুনতেছি খবরে, তো শুনতেছি এখন সত্যি মিথ্যা জানি না, শুনলাম যে 7 দিন নাকি লকডাউন দিছে। তো এটা কি সত্যি কিনা আমি জানি না, জাস্ট আর কি খবরের মধ্যে শুনলাম। তখন কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমি বলতে পারতেছি না। এখন আমরা যেহেতু এখান থেকে নিউজে শুনি, তো যতটুকু শুনি ততটুকুই জানি।
তো 7 দিন লকডাউন দিছে শুনলাম, তারপরে আবার আরো অনেক কিছুই শুনতেছি যে হইতেছে। তো যাই হোক, ওইসব বিষয়ে আর কথা না বলি। তো আমি আর কি এই পাশে আসছিলাম সকালবেলা একটু হাঁটাহাঁটি করতে, ভালোই লাগে হাঁটাহাঁটি করতে। এই যে সকালবেলায় পাখির কিচিমিচির শব্দ, এই পাশে তো প্রচুর গাছ, দেখছেন কত গাছ। আর আমাদের এই গ্রামে প্রত্যেকটা বাড়ি বলেন আর গাছ, রাস্তাঘাট বলেন, সব জায়গায় প্রচুর পরিমাণে গাছ। আমি মনে হয় এইরকম গাছ অন্য কোনো এলাকায় দেখিনি, আমাদের এলাকায় যে পরিমাণের গাছ। পাখির শব্দগুলো শুনতেছেন? সকালবেলায় পাখির শব্দ কি মিষ্টি লাগে, খুব ভালো লাগে। এই যে বিড়ালটা আমার সাথে সাথে এসে পড়ছে, এই জায়গায় এসে ঘাস খাইতেছে। সকালবেলায় পুঁই শাকের মধ্যে যে কুয়াশা পড়ে রয়েছে, কি সুন্দর। এইদিকে আবারই হয়েছে, এই যে মিষ্টি কুমড়া ফুল হয়েছে, পাখি ডাকতেছে, কি সুন্দর। এদিকে তো মিষ্টি কুমড়া ফুল হয়েছে, ওইদিকে আবার মিষ্টি কুমড়া হয়েছে, ওটার কি বলে, হইতেছে আর কি, ছোট ছোট দানা হয়েছে। দেখাই আপনাদের, এই যে পাশে একটা মিষ্টি কুমড়া গাছ আছে, আমি তো দেখলাম একটু আগে, ওই যে দেখলাম বুঝলে তো গেলাম গা। এই যে দেখেন, দেখছেন, এই যে হাত দিব না, সুন্দর মাশাআল্লাহ। এটা বড় হইলে হইব কিনা জানি না বড়, কারণ ছোটগুলা অনেক সময় নষ্ট হয়ে যায়। কত গাছ হয়েছে। তো আলামিনরা হয়তো সকাল সকালে এসে পড়বো, কালকে বলছে ভোরবেলায় রওনা দিব। এই যে দেখেন কত সুন্দর, এই যে একটা পেঁপে গাছ হয়েছে। ভোরবেলায় রওনা দিলে তো এতক্ষণে আয়সা পড়ার কথা, তো আয়সা পড়ছে কিনা আসে নাই হয়তো, এখনো আয়সা পড়বো কিছুক্ষণ পরেই। তো মা আবার সকালে রান্না বান্না করবো, আমারে বলতেছে একটু ভাজি কাইটা দিতে, লাউ ভাজি রান্না করবো, মানে মিষ্টি কুমড়া আর কি, মিষ্টি কুমড়া ভাজি রান্না করবো আর রুটি বানাইবো। তো যাই দেখি একটু মারে সাথে সাথে সাহায্য করে দিই। এই যে বাড়িতে এসে পড়ছে, এসে যে মিষ্টি কুমড়া কাইটা দিতেছি, ভাজি রান্না করবো। কেরাইবো আনাস, মামি আইছে, মামি রান্নার যাবেন, যাও। সকালে ঘুম থেকে ওইটা কান বানছে, তাই ওর নানা কইছে যে বড় মামা আইতেছে, মামি আইতেছে, আহ কান তো, আচ্ছা যাও। তাই যাইতেছে মামার মামি রান্নার। মামা আসে নাই, পাও নাই মামারে, লেখছো, পড়ালেখা করছো, কনে পড়ালেখা করছো? ও দোকানে পড়ালেখা করছো, লেখছো কনে? এই যে পায়ের মধ্যে লেখছো, খাতা নাই তোমার? ও খাতা নাই, একটা খাতা কিনে দিবনি, বাজারে থেকে কিনে দিব। এই যে তোমার এত সুন্দর একটা খাতা, এই যে এই যে সব লেখছো, সাপ লেখছো? ও সাপ লেখছে, আমি মনে করছি সব লেখছে, সাপের কথা কয়, সাপ লেখছে মানে সাপ আঁকাইছে, বুঝছেন? দেখছেন কত বড় সাপ? ও মাছ, মাছ লেখছো, সাপ লেখছো, সব লেখছো, দেখছো, সব দেখছো, কোনে দেখছো? পুকুরে মাছ আছে, পানি আছে, সব আছে। তুমি তুমি জানি খাওয়ার আগে কি কও? বিসমিল্লা না কও, একটু বিসমিল্লা কও, কও বিসমিল্লা। দাদা কইছে, দাদা শিখাইছে তোমারে, কও একটু বিসমিল্লা কও, কও। আলহামদুলিল্লাহ। তাহলে এই কও কালেমা তাইবা কও।
কও লা ইলাহা কও তুমি না পারো না 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 শিখাইছে পারো না আয় হায় কয় কি রে পারো না তুমি না 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 তোমার শিখাইছে কও বাবা কও কইব না আমি কইব না মন ভাল লাগলে কয় নাইলে কয় না ডিম খাইবে ডিম দিমু না দিমু না তাহলে লাইলাহা কও তাহলে দিমু ডিম লাইলাহা কও কও কইলে দিমু ডিম নাইলে দিমু না কইবে না আলিফ বাতা কও সরে সরে কও এবিসিডি কও কিছুই কইবে না তুমি পারো না না আয় হায় কিচ্ছু পারে না পারছি তুমি একটু কিচ্ছু পারো না পারো তাহলে কও পারে কিন্তু কইব না এই দেখো মা কি গাম আছে ঈশ্বর কালকে রাত্রে অর্ধেক রাত কারেন্টই আসল না বাবারে গরম রে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আপনার গলিকা কোন সময় থেকে অপেক্ষা করবানছি খুশিতে ঈদের ছুটিতে আইছে না আনা সকালে 2 বার গেছে তো আনবার ঘরে হন আর উমর তো জিজ্ঞাসি করবানছে আহে নাকে কোন সময় ফু কারেন্ট নাই তো রাইবি দেখে কারেন্ট নাই রেডিও বই রয়েছে যাইবো দিয়ে ঘরে যা হুন্ডা দিয়ে যাইবো দেখে বই রয়েছে 2 বার করে গেছে রাস্তায় মামি তোকে ছবি দেখছে ওই যে ই করস না কি জানি কয় শর্ট ভিডিও দিস না ভিডিওতে তো ইউটিউবে যায় তোকে ছবি বের করছে 1 লাখ লাই আইসে মনে হয় সামনে দেখতেছে দেখে আমার আর মায়ের দেখাবেন এই দেখো মামি এই দেখো মামি চিনছে মামি পোষা দেখছো মামি তোমার কুলে নেই না আমি ভালো আমি দিকে কুলে নিচ্ছি আইবো না তুমি দেখবা আইবো না আসো আসো ভাই ভালো আছে আরে কালকে সারা রাত ঘুমে হারে নাই তাইতে সারা রাত কারেন্ট নাই গরম কারেন্ট নাই দেখছ যে সকালে গেছে কারেন্ট খবর নাই হন চার্জার ফ্যানে যেটুক বাতাস ওইটুক খালি এই 2টারে দিয়ে থইছিলাম উমর আর আনাসরি এই 2টারে ফ্যান দিয়ে থুয়ে আমরা দুইজনে তো খালি গরমে ছটফট করছি এখন না সময় নাই তো হপায় 8:30 বাজে না এখনো 8:23 বাজে 8:23 বাজে 9টার সময় স্কুল দেরি আছে আধা ঘন্টা জিরাই কল মামা তারপরে দিয়েই বনি যায় আইমান দিই না এখন তো আসালে নেই এখন কোনে গেল হপায় না খাইলো খেটে কোনে গেল সকাল সকাল কি মন খারাপ কে আরে ঘুম থেকে উঠছে ঘুম থেকে উঠে হপায় মুখ ধুয়ে খায়ও নাই বয়ে রয়েছে খাইবো আমার তো রাত্রে ঘুম আমার ঘুমই আসে না তোর ভাইয়ে রাত্রে ঘুম পাড়া হারে না এক আর হলো সকালে উঠছে আবার হলো একটু পরে হলো ওই যে আরবি পরে হুজুরাইফো তাইতে আরো তার ডাক আমি তো তোমার ভাই দুইজনই এই নেই বাড়িতে পরে বেড়াই কোরআন শরীফ পারে খতম দিছে কোরআন শরীফ কিন্তু পড়া হয় না ওই যে আমাকে লগে বই আইবো 9টার সময় হুজুর প্রত্যেক দিনই 9টার সময় হ্যাঁ পড়াই বেড়াই আলহামদুলিল্লাহ ভালো তো তোর ভাই তো মনে কর কিছুই পারে না হপাই হিক পেনছে আর আমি আগে পারি ওডি আবার ফিরাই একটু করে ই দিবেনছি পিছের অবস্থা তো অনেক সুন্দর হয়ে গেছে রে তাই বাড়ি করার মিষ্টি মিষ্টি খাওয়াই না
বাড়ি কইরে ওই মিষ্টি খাওয়ামনি মিষ্টি আছে ফ্রিজে খা না ওই মিষ্টি না খালি মিষ্টি খাইলে কাম হইবো তাহলে ভিআইপি হোটেলে যায় খাওয়া লাগবো মিষ্টি দাও এই ভিআইপি হোটেলে যেটি খাবি হেডি আমরা বেতে রান্দা খামু সমস্যা কি না মিষ্টি তো মুখের কথা সবাই খালি কয় মিষ্টি খাও কিন্তু মিষ্টি খালি কাম হইবো একটা মিষ্টির দাম আর কয়টা কি খাবি ক বিরিয়ানি খাবি কাচ্চি খাবো কাচ্চি বেতে রান্দা খামু এই বেতে রান্দা খামু এই ওই যে ওইদিন কে অনুষ্ঠান করছি হেই চুলা এখন ধরে রইছে ওই চুলাটার মাটি উঠিয়ে তারপর রান্ধমু কাচ্চি খাবার ছেলে কাচ্চি তো বাচ্চা বানিয়ে খাওয়ানো গরুর মাংস হয় না কাচ্চি বিরিয়ানি খাওয়াই দিলাম গরুর মাংস আছে তো আলামিনরা তো আইসা পড়ছে সকাল সকালে আইসা পড়ছে তো একটু পরে উমর স্কুলে যাইব উমর আর ওইদিকে উমরের বাবা খাইতে বসছে তো যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ